আমার মনে হচ্ছে এই ব্লাস্টটা অ্যাক্সিডেন্ট নয়, এটা কেউ ইচ্ছে করে করেছে। সোহিনী কোর্টে গিয়ে বয়ান দিলে কার কি ক্ষতি হতো? কে করালো এটা? দাদা পুলিশ। কি পুলিশ? কি রোহিণী যেই ভ্যানটা করে যাচ্ছিল ওটা ব্লাস্ট করেছে। হোয়াট? তাহলে আমাদের ধরেই নিতে হয় রোহিণী সিংহ রায় আর বেঁচে নেই, সি ইজ ডেড। বডি দেখে তো কিছুই আইডেন্টিফাই করা যাচ্ছে না, তাহলে কি করে ধরে নি বলুন তো যে ওটাই রোহিণী সিংহ রায়? তা বলতেই পারেন, কিন্তু এত বড় ব্লাস্ট হয়েছে, আমরাই বা কি বলবো বলুন তো। ওখান থেকে আমি কিছু এভিডেন্স জোগাড় করেছি, আপনারা একটু দেখে বলুন তো এটা আপনারা চিনতে পারেন কিনা। হ্যাঁ, এটা আমার চেনা, এটা রোহিণীরই হবে। আমি দেখেছি ওকে এটা ব্যবহার করতে। ঠিক আছে, আমরা তাহলে আমাদের রেকর্ডে আপনার এই বয়ানটা লিখে নিচ্ছি। মেয়েটির বাবাকে জানি, চিনি, আর এটাও জানি যে উনি আর নেই, কিন্তু আমি ওর মাকে কোনোদিন দেখিনি। উনি যদি জীবিত থাকেন তাহলে ভগবানের কাছে আমি প্রার্থনা করব যাতে ওনাকে মানসিক শক্তি দেয়। হ্যাঁ চলো, আর কি করবে? রোহিণীর আত্মার শান্তি কামনা ছাড়া তো আমরা আর কি বা করতে পারি? হ্যাঁ যাকে, এখন আমাদের তো আর এখানে কোনো কাজ নেই, তাহলে আমরা বেরোই। হ্যাঁ চলো, হ্যাঁ এসো। অপর্ণা, অপর্ণা, কি ভাবছো এত? সব মিলিয়ে একটা খটকা থেকেই যাচ্ছে স্যার। খটকা? কিসের খটকা? স্যার, আমি জানি রোহিণীর কেউ নেই, ও একা। আর আজ পর্যন্ত যা যা হয়েছে সব রোহিণী ঘটিয়েছে। হ্যাঁ, এখন তো আর ভয়ের কিছু নেই। রোহিণী তো এখন তো সবকিছু শেষ হয়ে গেছে। তাহলে সত্যি কি সব শেষ হয়েছে স্যার? মানে? স্যার, আমি জানি না, আমার মনে হচ্ছে এই ব্লাস্টটা অ্যাক্সিডেন্ট নয়, এটা কেউ ইচ্ছে করে করেছে রোহিণীকে কোর্টে যাওয়া থেকে আটকানোর জন্য। কিন্তু কেন? রোহিণী কোর্টে গিয়ে বয়ান দিলে কার কি ক্ষতি হতো? কে করালো এটা?